যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি, তখন ইতিহাস দেখেছিল এমন এক যোদ্ধাকে যার নাম শতাব্দীর পর শতাব্দী গর্জে উঠেছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 100-এরও বেশি যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু একটি যুদ্ধেও পরাজিত হননি। তার রণকৌশলের রহস্য কী ছিল? তিনি কখনো একই কৌশল দুইবার ব্যবহার করেননি। প্রতিটি যুদ্ধে যেমন তিনি যুদ্ধের ভূখণ্ড বিশ্লেষণ করতেন, তেমনি বিশ্লেষণ করতেন শত্রুর গতিবিধি। তলোয়ার চালানোর মতোই দক্ষ ছিলেন মনস্তাত্ত্বিক যুদ্ধেও। মুতার যুদ্ধের সময় যখন মুসলিমরা ছিল প্রায় সংখ্যায় 30 গুণ কম, তখন তিনি গ্রহণ করলেন পশ্চাৎপসরণ কৌশল। এমনভাবে শত্রুদের বিভ্রান্ত করলেন যে ইতিহাস আজও বলে এটা ছিল রণকৌশলের এক অনন্য পাঠ। খালিদ ইবনে ওয়ালিদ, যিনি প্রমাণ করেছিলেন বিজয় আসে শুধু তলোয়ারে নয়, আসে ঈমান, সাহস আর শৃঙ্খলায়।